হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবারও নতুন গল্প নিয়ে। হ্যাঁ, এই গল্পগুলো কিন্তু সত্যি অনেকের কাছে মনে হয়েছে। তো চলো বন্ধুরা, সেই গল্পগুলো আমি তোমাদের কাছে শেয়ার করি, বিভিন্ন বিভিন্ন জায়গার গল্প। তো চলো। মেক্সিকোর আইল্যান্ড অফ দ্য ডলস নামক একটি দ্বীপ আছে, যেখানে হাজার হাজার পুতুল ঝুলিয়ে রাখা হয়েছে। বলা হয় এক মেয়ে এখানে ডুবে মারা যাওয়ার পর তার আত্মা এই দ্বীপে ঘোরাফেরা করে। দ্বীপের মালিক এই আত্মাকে শান্ত করতে গাছে গাছে পুতুল ঝোলাতে থাকে। কিন্তু লোকমুখে শোনা যায় রাতে পুতুলগুলোর চোখ নড়াচড়া করে এবং ফিসফিস করে কথাও বলে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় উইনচেস্টার ম্যানশন নামে একটি রহস্যময় বাড়ি আছে, যেখানে দরজা খুললেই দেয়াল, কোথাও সিঁড়ি উঠে গিয়ে হঠাৎ শেষ হয়ে যায়। এই অদ্ভুত ডিজাইন করা হয়েছিল বাড়ির মালিক সারাহ উইনচেস্টারের আদেশে। তিনি বিশ্বাস করতেন যাদের অস্ত্রের গুলিতে মৃত্যু হয়েছে তাদের আত্মারা যদি তাকে খুঁজতে আসে, তাহলে এই গোলক ধাঁধার মতো বাড়িতে তারা হারিয়ে যাবে। ইংল্যান্ডে একটি রাস্তা আছে যার নাম ডেড ম্যানস ট্রেল। বলা হয় রাতে যদি কেউ একা এই পথে হাঁটে, তাহলে পায়ের কাছে ভারী শিকল টানার শব্দ শোনা যায়। আর কিছু সময় পর কেউ পেছন থেকে গায়ে ঠান্ডা বাতাসের স্পর্শও দেয়। স্থানীয়রা বিশ্বাস করে এটি এক পুরনো ফাঁসির জায়গা, যেখানে ফাঁসি পাওয়া অপরাধীদের আত্মারা এখনো ঘোরাফেরা করে। ডাইবুক বক্স নামে একটি বাক্সের গল্প প্রচলিত আছে, যা ইহুদি সংস্কৃতিতে এক প্রকার আত্মা বা ভূতের বসবাস স্থল বলে মনে করা হয়। একবার এক ব্যক্তি এই বাক্সটি কিনে বাড়িতে আনে, আর তারপর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। দুঃস্বপ্ন, অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায় এবং হঠাৎ করে গায়ের ওপর ভারী কিছু অনুভব করা। এই বাক্সটি এতটাই অভিশপ্ত যে পরবর্তীতে এটিকে গভীরভাবে লক করে বিশেষ জায়গায় সংরক্ষণ করা হয়। 1980-র দশকে ইংল্যান্ডে এক পেইন্টিং খুব কুখ্যাত ছিল। এটি ছিল এক ছোট ছেলের ছবি, যাকে দ্য ক্রাইং বয় নামে ডাকা হতো। ভয়ঙ্কর ব্যাপার হলো যে বাড়িতে এই ছবি থাকতো, সেখানে আগুন লেগে সব কিছু ধ্বংস হয়ে যেত, কিন্তু ওই ছবি একদম অক্ষত থাকতো। এমন বহু ঘটনা ঘটার পর অনেকে বিশ্বাস করতে শুরু করে যে এই ছবিটি অভিশপ্ত। এই ফ্যাক্টগুলো কেমন লাগলো বন্ধুরা? ভুতুড়ে আর কৌতূহল উদ্দীপক কাহিনী ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, অবশ্যই।